ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলা, এই শাহপরাণের বাংলাদেশ, রহম করুন আল্লাহ। বলেন না, সামনে বইছেন গজল গাইতে, বুড়া হইছেন তো কি হয়েছে? গজলের নবীর মহব্বতে কোনো বুড়া নাই, জোয়ান, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালাল বাংলাদেশ, এই শাহপরাণের দেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, কবুল করুন। এই গজলগুলি হারিয়ে গেছে, কম বলা হয়, ডিজিটাল গজল পাইছে, মারো রে ধরো রে, মানি না মানবো না, কি যে বাইরেছে, গজল গাইতেছে না মারামারি করতে দাঁড়াইছে, কি একটা অবস্থা। আর এই গজলগুলির মধ্যে কত মজা, কত পুরান গজল, কত পুরাতন গজল। কুষ্টিয়াতে একজন আলেম ছিল, বড় আলেম, কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে ফারেক, ওনার নাম মাওলানা দাদ আলী মিয়া রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম কি? মাওলানা দাদ আলী মিয়া রহমাতুল্লাহ আলাইহি। কুষ্টিয়া জেলা মিরপুর থানায় ওনার বাড়ি। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম আশেকে রসুল। বইটার নাম কি? আশেকে রসুল। এর মধ্যে অনেকগুলো ছন্দ লিখেছে, আমি মাঝে মধ্যে ছন্দগুলি গাই। যেমন একটা ছন্দ টান দিয়ে দেখবেন, কত বছর আগের লেখা, কি মায়া। তব দর্শনে জ্বালা জোড়াইব পদ, পরশনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব, পদনি রজ ভেষদয়ে অভিষে। বুঝতে পারছেন নি? তব দর্শনে জ্বালা জোড়াইব, দর্শন মানে নবীজির দিদার। ওগো নবী, আপনার দিদারে আমার মনের যে জ্বালা, এটা জুড়াবো। পদ পরশনে তনু শীতলিব। কুষ্টিয়ার আলেম তো, ভাষা খুব উন্নত মানের। পদ পরশন মানে নবী গো, আপনার কদম মুবারকের ছোঁয়া লাগাই আমার শরীর ঠান্ডা করবো, সুবহানাল্লাহ বলে। দাস সম্ভাষণে মন পুলকিব, মানে হে নবী, আপনি যখন বলবেন আলাউদ্দিন তুই আমার গোলাম, আমার দাস, আমার গোলাম আলাউদ্দিন, এই কথা শুনে আমি পাগলা মদিনাওয়ালার গোলাম, এটা শুনে আমি আমার অন্তর থেকে আনন্দিত হব, সুবহানাল্লাহ বলে। দাস সম্ভাষণে মন পুলকিব, পদনি রজ ভেষদয়ে অভিষে। নবী গো, আপনার কদম মুবারক আমার এই সব রোগের ঔষধ, আপনার কদম মুবারকে আমি কুরবানি হতে চাই। এটা হলো আশেকদের ভাষা, এগুলোর মধ্যে মজা বেশি, এই জন্য পুরাতন গজলের মধ্যে তাসির বেশি, নতুনের মধ্যে কেমন জানে কি। এমনি তো একটা এখনকার যেই অবস্থা চলতেছে, এই অবস্থায় কথা বললো বিপদ, কারো জন্য দোয়া করতে গেল বিপদ, আরেক দল বেজার। একটা মুসিবতের জমানাত আছি আমরা, এমন এক ফিতনার যুগ। আল্লাহ আমাদেরকে সব ফিতনা থেকে হেফাজত করে, বলে না আমিন।